মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে। এখনো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটি নারী সদস্য গ্রেফতার। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তবে অনুষ্ঠান শেষে একদল তরুণ হট্টগোলের সৃষ্টি করে। সময় দলীয় কর্মীদের বেষ্টনীতে অনুষ্ঠানস্থল ত্যাগ করে নাহিদ ইসলাম। শুরু হতে না হতেই বেগে যাচ্ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান ভাইরাল টপিকগুলো একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে বাংলাদেশের ভয়াবহ যে পরিস্থিতি এবং বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ যেগুলো রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের যে ভাইরাল টপিকগুলো রয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সম্মানিত দর্শক, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে। এখনো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। ৭১-এর পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, এদের শক্ত হাতে দমন করতে হবে। এবার গণমাধ্যমে হুঙ্কার দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু। কি বললেন রাষ্ট্রপতি, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। নব্যগঠিত রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয়, তারা ২৪-এ বিশ্বাসী, যা নিয়ে গণমাধ্যমে মন্তব্য রেখেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জনগণের কাছে অনুরোধ আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার জন্য। ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। যে সরকারই যাকেই নির্বাচিত করুক, অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষের হয়। এদিকে ধীরে ধীরে বৃহৎ রূপ ধারণ করছে আওয়ামী লীগের মিছিল। এ যেন তাদের অস্তিত্বের লড়াই। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ও রাজপথ দখল রাখতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলের নেতাকর্মীরা। সপ্তাহ না পেরোতেই ভাঙনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটি নারী সদস্য গ্রেফতার। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তবে অনুষ্ঠান শেষে একদল তরুণ হট্টগোলের সৃষ্টি করে। সময় দলীয় কর্মীদের বেষ্টনীতে অনুষ্ঠানস্থল ত্যাগ করে নাহিদ ইসলাম। শুরু হতে না হতেই বেগে যাচ্ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি। শুধু তাই নয়, গ্রেফতার হয়েছে এই দলের প্রধান কিছু নেতাকর্মী, যাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তাদেরকে দেখা মাত্রই গণদোলাই দিচ্ছে সাধারণ জনগণ। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। এখানে কোনো দালাল থাকবে না, এই গোলার মাটিতে কোনো দালাল থাকবে না, আমাদের রক্তের পিঠে কোনো দালাল থাকবে না। এনসিপি নেতাকর্মীরা রাজনীতিতে নিজেদের জাগান দেওয়ার জন্য নিত্য নতুন কার্যক্রমে যেমন বিতর্কিত হচ্ছে, তেমনি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই তো জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে প্রধান দুই মুখ্য সংগঠক সাজিদ আলম এবং হাসিনাত আব্দুল্লাহকে। এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। একদিকে এদের বহিষ্কার, অন্যদিকে আরেক নেত্রী দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে। দুপুরে তাকে সিএমএম কোর্টে তোলা হলে আদালত এই রায় দেন। অর্থ চুরি এবং প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে এই নেত্রীকে। শুধু দিলশাদ আফরিন নয়, এরকম আরো সমন্বয়ক এইরকম কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। এক সময় যে সমন্বয়কদের সাধারণ জনগণ বিশ্বাস করত, সেই সমন্বয়করা এখন বিশ্বাসঘাতকতা করায় যেখানে পাচ্ছে তাদেরকে সেখানে গণদোলাই দেওয়া হচ্ছে। এরই মধ্যে সেই গণদোলাইয়ের শিকার হয়েছে আরেক সমন্বয়ক হান্নান মাসুদ। সেই তালিকা থেকে বাদ যায়নি দলের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামও। যেখানে প্রথম দিকে তাদের আলোচনা সভায় সুন্দরভাবে হতো, সেখানে বর্তমানে তাদের আলোচনা সভায় হট্টগোল সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় নাহিদ ইসলামের উপর আক্রমণ করার চেষ্টা করে। জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক
রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। জনগণের ছাত্র নেতা, তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন, জনগণের মতামত দিবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি, আপনারা কি বলেন যাওয়া ঠিক হবে কিনা? দেশের অস্থিতিশীল করার চেষ্টা এবং সেনাবাহিনীর ইস্যুতে মিথ্যা বক্তব্য পেশ করার কারণে সার্জিস হাসানুতকে প্রকাশ্যে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও। ওনার শাসন তো খুব ভালো শাসন হইতেছে, দেশের মানুষ কাঁদতেছে, খুব ভালো শাসন। এর জন্য শাসন আর দুনিয়াতে হয়ে যাবে না। এর জন্য ইসরায়েলে বলা গুলি করে মারে, আর ওরা তো দেখায় মারে, মানুষের হয়রানি করে মারে। 7 বছরে এই 17 বছরে আওয়ামী লীগ যা করছে, এই 7 মাসেই তারা তার থেকে বেশি বিরাট দিচ্ছে, উন্নতি হচ্ছে না। পরিবর্তন হবে, ভালো হবে। যেমন কি ভালো হতে পারে? অর্ধের দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম কি হতে পারে, গাড়ির মধ্যে সাদাবাজি হইতেছে, চিন্তা হইতেছে, রাস্তাঘাটে দায়িত্ব হইতেছে, এই ছিল না। প্রিয় দর্শক, দেশ পরিচালনার জন্য নতুন এই এনসিপি দলের উপর আপনি কতটুকু নির্ভরশীল তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি